কত মানুষ আছে বউ নিয়ে ঢাকা চলে যাচ্ছে, বইয়ের দাম দিচ্ছে না। বহু মানুষ বউ নিলে ঢাকা চলে যাচ্ছে, মানে তারা এখন পলাতক। তাহলে পলাতক ছাড়া কি হবে? বউর দাম দিবি কোন দিন? টাকা 1 বিঘা জমিতে পেঁয়াজ চাষ করতে টোটাল কত টাকা খরচ হয়েছে? টোটাল খরচ ধরো বইয়ের লাখ হচ্ছে 30,000 দিনই পরে, আর এবার খরচ ধরো 48,000 70,000 খরচ লাগবে 1 বিঘা জমিতে পেঁয়াজ উৎপাদন করতে। পিস উদাহরণতে ধর পিস আছে এবার কত কোথায় 60 মন 70 মন 80 মন হলে পরে 500 টাকা বেশি বা কি থাকে। তাহলে 500 টাকা মন যদি বেচে 1 বিঘা জমিতে যদি 80 মন হয় তাহলে 40,000 টাকা। তাহলে লস যাচ্ছে কত টাকা? লস আছে ধরেন 30,000 টাকা। দর্শক আসলে শুনতে পাচ্ছেন আপনারা সরাসরি কৃষকের মুখ থেকে 1 বিঘা জমি চাষ করলে তাদের লস যাচ্ছে 30,000 টাকা। মানে 1 বিঘা জমি নিচ্ছে 30,000 টাকা 1 বছরের জন্য, আর 1 বিঘা জমিতে পেঁয়াজ চাষ করতে তাদের খরচ হচ্ছে 40,000 টাকা। 40,000 টাকা, টোটাল 70,000 টাকা খরচ। আর 1 বিঘা জমিতে কত মন পেঁয়াজ হচ্ছে সর্বোচ্চ? সর্বোচ্চ ধরে 100 মনই ধরলে 100 মন ধরতে হলে পরে তার 600 টাকা নিকেশ করে কত হয়? 60,000 টাকা, তাও 10,000 কাটতে আসে। দেখেন আরো বউরা আছে অসুখ হয়ে মরতেছে বাড়ি খাটিয়ে খাটিয়ে। মানে খাটার তো কোনো মূল্যই নেই, তারপরেও লস। লস মানে আসে দেখেন সব বাড়িতে এমন কোনো বাড়িতে নাই যে বউ করে অসুখ নেই, বস্তা টেনে টেনে কাটিয়ে কাটিয়ে এরকম ডিশ ফেলা দেখেন সব বাড়িতে অসুখ ধরে গেছে, মাথা স্টেপ হয়ে গেছে লেগেছে। তাহলে উপায় কি? আপনারা কি সামনের বার পেঁয়াজ চাষ করবেন? বাবা বাড়ি আসছে কত মানুষ আছে বউ নিয়ে ঢাকা চলে যাচ্ছে, বইয়ের দাম দিচ্ছে না। বহু মানুষ বউ নিলে ঢাকা চলে যাচ্ছে, মানে তারা এখন পলাতক। তাহলে পলাতক ছাড়া কি হবে? বউর দাম দিবি কোন দিন? মানে যারা এই যে 1 বিঘা জমি 30,000 টাকা দিয়ে 1 বছরের জন্য নিয়ে পেঁয়াজ লাগাইছিল, পিস লাগাইছিল তারা বউ নিলে মেলা মানুষ পলাতক হয়ে গেছে। এই কয়টা ধরো হাটে গেলে 2,000 টাকা খরচ, ড্রাইভার খাওয়া দিয়ে নিজে খাওয়া দিয়ে 500, একটা তরমুজ কিনলি পরে দেখা গেলে আর 500, মোট খরচ 2,000 টাকা। ভাঙলি পরে 20 মন পিস যদি 600 কয়টা আসবে আগে? আসলে দর্শক আপনারা নিজে প্রমাণ মানে দেখতে পারলেন যে কৃষকের মুখে থেকে শুনতে পারলেন যে তাদের কত টাকা আয় হচ্ছে বা কত টাকা ব্যয় হচ্ছে। আসলে আমরা কৃষকের সঠিক মজুরি দিতে পারছি না। না, সরকার তো দিচ্ছে না তা। হ্যাঁ, আপনারা শুনতে পেলেন যে 1 বিঘা জমি থেকে কত টাকা আয় হচ্ছে এবং ব্যয় হচ্ছে, মানে টোটালি লস আর কি কৃষকের। একবার ফুল লস আছে তো। আসসালামু আলাইকুম। কিস্তি তুলে পিস লাগাইছি, পিসের দাম নাই, 500 টাকা মন 600 টাকা মন, তাহলে না ফেরত নিয়ে আসা লাগে। আর 900 টাকা করে কামলা। এখন ধরেন উপায় নাই, চালানপাতি সব শেষ। চালানপাতি সব শেষ? হ্যাঁ, সব চালানপাতি সব শেষ। এখন ধরেন এইটা বেশি কোনো কুল কিনার পাচ্ছি না। আমাদের সরকার সাহেব যদি আমার একটু হেল্প হলি দেখা যায় তো আমরা একটু সবাই কৃষক বাঁচতাম। ও আচ্ছা, আপনি কি বিক্রি করে চাষাবাস করছেন? এই ধরো গরু ছিল, গরু বেচেছি। মানে গরু বেচে আপনি গরু লাগাইছেন? হ্যাঁ। এখন সে গরুর টাকা হচ্ছে না, গরুর টাকা থাকবে, কামলার টাকাও হচ্ছে না। হায় আল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন আসলে কৃষকের মুখ থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন চালানপাতি হারা গেছে। এখন মনে করেন আমার বুদ্ধি এখন শেষ, আমার এখন আবার কর্মরে খাওয়া লাগবে, আবার এই গাল তুলতে আমার লাগবে আবার 5 বছর, না হলে আমার আর উপায় নেই। দেখেন কৃষকের কত কষ্ট দর্শক, তাদের মুখ থেকে আপনারা তাদের সত্যি কথা আপনি শুনতে পাচ্ছেন। এখন মনে হয় এইভাবে আর তো দৈনে চলে না। এখন সরকার যদি আমার হেল্প হয় তাহলে আমরা বাঁচবো, না হলে পরে সমস্যা। সবারই একই পরিস্থিতি। আসলে দর্শক দেখেন সব কৃষকের মুখে শুধু একটাই কথা, যে সরকার যদি আমাদের হেল্প করতো তাহলে আমরা হয়তো বাঁচতাম। কারণ না পাওয়া যায় কামলা, এক বিঘা আবাদ করতে সর্বনিম্ন 50,000 টাকা লাগে, সর্বনিম্ন। 100 মন ঠিক আছে, 100 মন হয় লাভ নাই, 50,000 টাকা খরচ। 100 মন হলে পরে দেখা যাচ্ছে 500 টাকা দর হয়ে বেশি, 8 তো লেতেইছে না, নামানি জায়গা নাই, কোনো পরিস্থিতি নাই কৃষকের। হ্যাঁ, একবার শেষ আমরা। আসলে সবাই একটু কৃষকের জন্য একটু দেখেন যদি করা। এখন এইভাবেই আমরা চলতেছি, দেখা যাক আল্লাহ ভাগ্যে কি হয়। সরকার যদি এটা আমার হেল্প হয় তাহলে আমরা সবাই বাঁচবো, কৃষক যত আছি। জি ইনশাআল্লাহ আশা করা যায়। পিজির হাটে কি রকম দালালি করে? এই ধরো যে একজনের 700 করা যাচ্ছে, গাড়ির তো কথা যে আরে ভাই আছে 900 টাকা দাম করে, আপনি 800 টাকা কর, এরকম একটু তাফা বাড়ি বেচতেছে, তাও কতগুলো দুগা মুখা দিয়ে আসছে কেন বেচতেছে, তাছাড়া তো লিবিই দেয় নাকি। ও আচ্ছা, পেঁয়াজ কত করে মন? 6-7 শুরু হয়ে 900 পর্যন্ত আছে। আচ্ছা, এত কম দামের পরেও এই হাটে দালালি নেমে পড়ছে। আচ্ছা, এই দালালিদের ধরা যায় না? হ্যাঁ, ধরাতে যাবে। ও এখন কিছু হাটে গেলেই ধরা যায়। ও আচ্ছা, এখন কিছু করার নাই। কালকে পিস কত করে বেচছেন? কাল আমি বেচছি 900, 800, 800, 850, 700। ও আচ্ছা দর্শক দেখেন আসলে পেঁয়াজের হাটেও দালালি নেমে পড়ছে। এই পিস শতাংশে কয় মন হবে? 4.5। ভাই শতাংশে 4 মন 4.5 মন এরকম ফলন আসবে।
এত ফলন আসছে। হ্যাঁ ভাই, তা কি পিস ভাই? এটা টিপি পিস ভাই, এই পিস না লাগায় ধরা খায় গেছি ভাই। আগে যদি জানতাম এই ফলন এরকম, হ্যাঁ। তাহলে এই পিসে লাগাইতে। মানে এই পিসে আগে লাগাইতে। এই পিসে আগে লাগাইতেন। দেন না পিস কি, আল্লাহ পিস দেবে কি। মাশাআল্লাহ, এটা রসমালাই কদম দেখতেছি পিস আছে একদম হ্যাঁ বিশাল ভাই। বিশাল। কখনই জমি লাগানো আছে? এই তো 5 শতাংশের মতো জমি লাগানো আছে ভাই। আগে যদি জানতাম 4 বিঘে পিস লাগাইছি, 4 বিঘেই লাগাইতাম ভাই। আচ্ছা, মানে আগে জানলে পিস 4 বিঘেই লাগানো হয়েছে। হ্যাঁ ভাই। দর্শক দেখেন, এই যে অনেক বড় বড় পিস হয়েছে। টিপি 604, মানে 406, এই যে দেখেন টিপি 406।